Salam alaikum. alaikum assalam. मौत को छू के टक से वापस आ सकता हूँ। হাইওয়েতে যারা এমটি রাইড করছেন মানে ফিলটা বুঝতে পারবেন, এত জোস একটা। ঢাকা সিলেট হাইওয়ে কিন্তু রাফি এটা বিজি রোড। আমরা সিলেটের রাস্তা কিন্তু একটু হাইওয়ে দেখা, যে কোনো সময় হট হলে কোনো যেটা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু ফাইম রাফি এফবি পেজ। আজকে ব্যাক করে ফেলতেছি। এই যে আমার ব্যাগ প্যাকের অবস্থা খারাপ। সুমন ভাই থ্যাংক ইউ, জাকির ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই। ভাই রওনা দিলাম, বিসমিল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফিজ। সকালে রওনা দেওয়ার কথা ছিল 5টায়, কিন্তু রওনা দিতে পারি নাই, কারণ রাতে ঘুম কম হয়েছে। তাই ভাবলাম আগে ঘুমটা হোক, নাইলে লং জার্নিটা অনেক টাফ হয়ে যায়। তো 7টায় উঠছি, 7টায় ওঠার পরে আলহামদুলিল্লাহ এখন রওনা দিতে মনে হয় 7:30 বাজে, বলতে পারি না। তো এখন সকালে রওনা দিচ্ছি এই কারণে, কারণ সকালে একটু জাম কম থাকে। আর আমাদের সিলেটের জন্য তো রাত দিন সমান, ওইখানে তো আর এত জাম নাই। ঢাকার জামটা আমি খুবই ভয় পাই, খুবই। একা একা চালাইতে হবে 5-6 ঘন্টা, আস্তে আস্তে যাইতে হবে, কারণ হাইওয়েতে উঠলে টানা যাবে। কিন্তু এখন মোটামুটি জাম শুরু হয়ে গেছে, কারণ অফিস আওয়ার্স শুরু হয়ে গেছে ঢাকার। এই পাশ যদি একটু এই জামে বের হয়ে যায় তাইলে এত শরীরে লাগবে না। আর তেজগাঁওর এই রাস্তাটা অনেক ভালো লাগে, কারণ এত জোস। এই যে বাম পাশে হচ্ছে আপনার সংসদ ভবন। আসসালামু আলাইকুম ভাইয়া, যাত্রাবাড়ি এইদিকে না? যাত্রাবাড়ি এইদিকে না? হ্যাঁ, যাত্রাবাড়ি। এই যে এই রেডি, ঠিক আছে। এইটাই থ্যাংক ইউ ভাই। গুগল ম্যাপে অনেক সময় হচ্ছে আপনার কাছাকাছি আসার পরে ডান বামটা একটু লেটে দেখায়, যার কারণে একটু কনফিউজড হয়ে গেছিলাম। ম্যাপটা দেখ। ম্যাপটা দেখতেছি, একটা ম্যাপটা জাস্ট দেখতেছি। সিলেটে যাব, সিলেটে। হ্যাঁ, একটা জাস্ট ম্যাপটা দেখে। যাত্রাবাড়ি এইদিকে, যাত্রাবাড়ি এইদিকে। ঠিক আছে, কাস্টপুরে যাওয়া লাগবে, সিলেটে ডেমরা হয়ে যাব, ডেমরা হয়ে। জি, ঠিক আছে। আমি এটা তো যাইতে হবে না, ঠিক আছে। যদি যান সামনে বামে যাবেন, আর এদিকে যান ডানে যাবেন। আর কালে ফকিরে বলে যে মহাকালে দিকে যাত্রাতে পারাই যান, ব্রিজ মানে খোলা গেছে। কাকাল দিয়ে গুলিস্তান, কাকাল দিয়ে যাইতে পারবেন না, হয় যাইতে নাম এই আছে না, ওই যে টিকাতলি ছিলেন, টিকাতলি দিয়ে ফ্লাইওভার উঠতে দিক যাইতে। জি আচ্ছা। ফ্লাইওভার যেদিক দিয়ে যান। এইখানে কনফিউজ হয়ে গেছিলাম আর কি, ডানে যাবো না বামে যাব। যাত্রাবাড়ি কোন দিকে? এইদিকে না এইদিকে? যাত্রাবাড়ি এইদিকে সুজা। থ্যাংক ইউ মামা। 2000 years later. বাইকেরও টুল দেওয়ার লাগে নাকি জানি না, দেখা যাক।
কত টাকা? ডিরেক্ট লেন সিলেটের হাইওয়ে থেকে উঠবো এখান থেকে। এটা আসার সময় এই রাস্তা দিয়ে আসছিলাম, জোস। এখানে 100+ তোলা যাবে যে রোড, বাট এটা রিস্ক, দরকার নাই, আস্তে আস্তেই চাই, কিন্তু অনেক জোস। এটা অনেক লম্বা রাস্তা, এটা ডিরেক্ট লেন দিয়ে দিছে। এখান থেকে আমি ডিরেক্ট হাইওয়েতে গিয়ে সিলেটের হাইওয়েতে ঘুরবো, এটা অনেক ভালো হয়েছে। হাইওয়েতে যারা এমটি রাইড করছেন মানে ফিলটা বুঝতে পারবেন, এত জোস একটা ফিল দে। মানে ছোট ছোট যে ভাঙাগুলো আছে এগুলো কিন্তু শরীরে লাগেই না, আর একদম স্মুথলি যায়, মানে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এর মধ্যে একা চালাইতেছি, বোরিং লাগতেছে, কিন্তু বাইকটাই কিন্তু মজাই দিতেছে, কারণ ইচ্ছা মতো টানতে পারতেছি। যদিও লিমিটে টানতেছি, কিন্তু তারপরেও মানে ওভারটেকিংটা, কারণ মাস্টার অফ টর্ক নিয়ে আমি ওভারটেকিং করতেছি, মানে বুঝতেছেন। ব্রিজটা একটু চিটাগং ভাইবস মারে, মানে ইন্ডাস্ট্রি ড্রাইভ, তারপর হচ্ছে আপনার পোর্ট, এইরকম। ডান পাশে কি একটা জাম লাগছে, অবস্থা একদম খারাপ, কয়েক কিলোমিটার থেকে এই জামটা। এখন অল্টারনেটিভ একটা রাস্তা পাইলাম, রাস্তার পাশেই এই দিক দিয়ে যাচ্ছি। অনেক দূর থেকে, আমার অনেক পিছন থেকে কিন্তু এই জামটা আসতেছে। আল্লাহ, সবগুলা গাড়ি স্টার্ট অফ, মানে সামনে কি হয়েছে আল্লাহ জানে, সামনে গেলে দেখতে পারবো। মাহফুজ যেদিন ঢাকা থেকে সিলেট যাচ্ছিল ওই দিনও 7 ঘন্টা জামে ছিল। বাপরে, 7 ঘন্টায় তো ডাইরেক্ট সিলেট পৌঁছা যায়, 6 ঘন্টা 5 ঘন্টা, আর 7 ঘন্টা তো শুধু জামেই ছিল। হ্যাঁ, ফাহিম রাফি। হ্যাঁ, জাম কিসের? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক জায়গা পিছনে কিন্তু কয়েক। হ্যাঁ, ভাইয়ের নাম কি? মিলন ভাই। এখানে থাকেন? এটা যায় না কে? মিলিয়ন না ভাই, এখনো মিলিয়ন হয় না, 10,000 আছে। হ্যাঁ, ফাহিম রাফি। হ্যাঁ, ফেসবুকে ফেসবুক ইউটিউব দুইটাই। আসি ভাইয়া। হবিগঞ্জ ঢুকে পড়েছি অলরেডি, আর আরও 100 কিলো আছে এখন আমার সিটির, আর 100 কিলো রাইড করতে হবে। এত বেশি টায়ার্ড লাগতেছে না, কারণ একা রাইড করতেছি তো। হাইওয়ের অবস্থা, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকার হাইওয়ের যে অবস্থা অনেক খারাপ, অনেক। কি পরিমাণে বালু উঠতেছিস, অবস্থা খারাপ, একদম খারাপ ভাই। একা একা বাইক চালাইতেছি, মনে হইতেছে রাস্তা শেষই হইতেছে না। এর আগে এমন বিপদে পড়লাম, পিছনে হচ্ছে আপনার হবিগঞ্জের যখন ঢুকলাম তখন দেখি বৃষ্টি, এই আপনার একটু একটু ফুটা ফুটা বৃষ্টি দিতেছে, তার মধ্যে হচ্ছে আমার পিছনের ব্যাগ পুরো ভিজে গেছে, কারণ আমার পিছনের মালকাট নাই, বাইকের ক্যারিয়ারটা লাগানো না, তো পুরো ব্যাগ শেষ। এর মধ্যে এই যে সামনের এগুলা গাড়ি থেকে এসে এগুলো সামনের সব কিছু শেষ, অবস্থা খুবই খারাপ। বৃষ্টির জন্য যে মারাটা খাইলাম, কারণ হবিগঞ্জে ঢুকার পরেই দেখি এখানে ফুটা ফুটা বৃষ্টি দিতেছে, খুবই কম, মানে বৃষ্টি ভালো করে দেয় না। এর আগে দিয়ে দিছে মনে হয়, কিন্তু বৃষ্টি দেখে একটু ভয় পাইছিলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম সিলেটে। বাসার মাত্র হচ্ছে 5 কিলোমিটার এখান থেকে। তো এটাই হচ্ছে আমাদের সিটিতে ঢুকার এন্ট্রেন্স, আর 5 কিলোমিটার পরে একটা শান্তিতে একটা ঘুম দিব ভাই। এত বোরিং লাগতেছে আর কি, বলার বাইরে, কারণ একা একা জার্নি, মানে কোনো কথাবার্তা নাই তো, এর মধ্যে জাস্ট একবার ব্রেক নিস। আলহামদুলিল্লাহ সেফলি রিচড এট মাই হোম। এখন গিয়ে একটা ঘুম দিব, এক ঘুমে মনে করেন 10-11টা
সো টেক কেয়ার গাইস, লাভ ইউ, টাটা টাটা।